নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে দুদিন হয়ে গেল তোমাদের সাথে আমার এই দেখা হচ্ছে। দুদিন পর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই দেখো আজকের এই সারাদিন খাটাখাটনি হয়েছে, একটু কাজ চলছে। এই যে মিষ্টি কটকটি খাচ্ছি, ছেলেকে দিয়েছি, নিয়ে ওকে পড়াচ্ছি। তো আজকে আমি সারাদিন কাজ করলাম, করে কটা জিনিস আমি করলাম, জানি না তোমরা জানো কি না। তো আমি অনেক দিন এই জিনিসগুলো আমার জানা ছিল না। যাই হোক, আমি করতে গিয়ে বেশ ভালো লাগলো। দেখলাম যে সংসারের কাজের ক্ষেত্রে এগুলো খুবই সহজ পদ্ধতি। তো আজকে আমি সবজি কাটতে গিয়ে আমার বঁটিতে না একটুও ধার ছিল না। সবজি কাটতে খুব অসুবিধা হচ্ছিল, আর আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছে। তো এত বিরক্ত লাগছিল, হাতের কাছে কিছু ছিল না যে বটিটাকে ধার দেবো। তখন হঠাৎ করে কি মনে হলো যে আমরা তো রান্না করি, চামচ খুন্তি এগুলো থাকে, তো সেইগুলো দিয়ে বটিটাকে ভালো করে ঘষলাম। ধার বেশ একটু কাত করে ধরে নিয়ে ঘষলাম, দেখলাম বটিটায় না কি সুন্দর ধার হয়ে গেল, আমার টপাটপ সবজি কাটা হয়ে গেল। তো তোমরাও করে দেখবে। আর একটা জিনিস যেটা আমি সব সময় করি, সেটা হচ্ছে আমরা তো কলা খাই, সেই কলার খোসা আমি ফেলি না, কোনো সময় ফেলি না। তো কলার খোসাতে, পাকা কলার যে খোসা, সেই খোসাতে একটু মধু নেবে। মধু নিয়ে পায়ে বলো, হাতে বলো, মানে যে কোনো মানে তোমার যে সব জায়গাগুলো তোমাদের শুষ্ক ত্বক ত্বক বলে মনে হবে, সেই জায়গাগুলোতে ঘষবে। দেখবে তোমার সেই সব জায়গার ত্বকগুলো কি সুন্দর হয়ে যাবে, খুব সফট হয়ে যাবে। তো তখন মানে পরিষ্কারও হবে, ঝকঝকে দেখতে লাগবে, এবং খুব মানে নরম টাইপের হবে। আমার ছেলেকেও আমি করি। এবং দুধের স্বর, দুধে যখনই স্বর পড়ে আমি সঙ্গে সঙ্গে দুধের স্বরটাকে তুলে রেখে দিই। তোমাদের দাদা বলে দুধের স্বর কেন তুলে রাখছো, কিন্তু দুধের স্বরটাকে আমিও মাখি, আমার ছেলেকেও মুখে পালিশ করাই। তো যাই হোক, আমি খুব উপকার পাই, তোমরা করে দেখতে পারো। আর একটা জিনিস হচ্ছে, প্রেশার কুকারে আমরা যে রান্না করি বলো, যে কোনো কিছু সিদ্ধ করি সেই প্রেশার কুকারে দেখবে অনেক সময় একটা কালচে মতন, লালচে মতন একটা স্পট মতন পড়ে যায়। তো সেটাকে অনেক সময় ঘষলেও পরিষ্কার হয় না, মাজার সময় যাই দিয়ে মাজি না কেন পরিষ্কার হয় না। কিন্তু বন্ধুরা, তোমরা দেখবে ওই প্রেশার কুকারের মধ্যে 1 চামচ হলুদ, আর আমরা যে পেস্ট দিয়ে ব্রাশ করি, মানে যেটা সাদা, সেই হোয়াইট কালারের পেস্টটা একটুখানি, মানে এক মাজতে যে যতটুকু লাগে সেই দেবে, দিয়ে আর পাতিলেবুর রস দেবে, দিয়ে সেই পাতিলেবুর খোসাটাকে ফেলবে না, সেই খোসাটা নিয়ে ভালো করে ঘষবে। দেখবে বেশ খানিকক্ষণ, 3-4 সেকেন্ড ঘষলেই দেখবে প্রেশার কুকারটা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর মানে কোনো জালি, কোনো স্ক্রাবারের দরকার লাগে না। তো এইগুলোই হচ্ছে, তোমরা একটু করে দেখবে। আমি অনেক ভালো ফলাফল পেয়েছি করে, আমার নিজের দিক থেকে, তাই তোমাদেরকেও বলছি। আমাদের সংসারে বিভিন্ন কাজ করতে হয়, এগুলো আমাদের ছোট ছোট টিপস, যা আমাদের সংসারের কাজে প্রচুর সাহায্য করে। আর আমরা যে জামা কাপড় কাচি, এই মানে ছেলেদের যে শার্টগুলো, দেখবে কলারে অনেক সময় ময়লা পড়ে যায়, সাবানে ভিজিয়ে বারে বারে ঘষতে 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 হাত ব্যথা, আমার তো হাত ব্যথাই হয়ে যায়। তোমাদের দাদার বলো, আমার ছেলের বলো, প্রচণ্ড মানে কলারে, ঘাড়ের কাছে কলারে দাগ থাকে। তো আমি তখন কি করি, আমি তখন সেই ঠিক সাদা যে পেস্ট, ওই পেস্ট একটুখানি দিয়ে একটা পুরনো ব্রাশ দিয়ে সেটাকে মানে একটু খানিকক্ষণ ধরে 10-12 বার ঘষলে সেটা পরিষ্কার হয়ে উঠে যায়। তোমরাও করে দেখো বন্ধুরা। তো আমার টিপসগুলো যদি ভালো লাগে, তোমরা কমেন্টে জানিও, আর প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভালোই আছে, আমি যখন মিষ্টি খেতে